আমার খুব ভালো করে কান দিয়ে শুনবেন। সেটা হলো আসমানি বালা থেকে বাঁচার জন্য একমাত্র পথ হলো ইমানি শক্তি। আপনার ইমানি শক্তি, আপনার ইমানি জিন্দেগি, এটা আসমানি বালাকে মোকাবেলা করতে পারে। রব্বুল আলামিন কি বলতেছে একটু ভালো করে আমরা খেয়াল করি। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين. رب العالمين يتصل فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس. কোন জাতির ঈমান বিপদ যখন চলে আসে, আসমানি বালা যখন চলে আসে, ওই সময় কোন জাতির ঈমান উপকারে আসার মতো চলে থাকে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় যখন বিপদ চলে আসে, সেই বিপদ থেকে বাঁচতে পারে না। বিশ্ববিখ্যাত জালিম বাদশা ফিরআউন যখন আজরাইল মালাকুল মউত চলে আসলো, সেও কিন্তু ঈমান এনেছে। আল্লাহ তার ঈমান কবুল করছে করে না। আযাব চলে আসার আগে যদি সতর্ক হয়, সেটা ঈমান কাজে আসে। রব্বুল আলামিন বলতেছেন ইল্লা কওমা ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায় তার কওমের ঈমান তার কাজে লেগে গিয়েছে। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি। যখন তারা ঈমান আনলো, ঈমানের শক্তিতে বুনিয়াদ হলো, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ তাদের থেকে আসমানি বিপদ শতবার দূর করে দিলাম। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে যখন দেখলেন সব মানুষগুলো আল্লাহর নাফরমানিতে যুক্ত হয়ে গেছে, জুলুমের গুনাহে লিপ্ত হয়ে গেছে, শিরকের গুনাহে লিপ্ত হয়ে গেছে, বাধা দিয়েছেন ইউনুস নবী, মানে না। আল্লাহ তাআলা জানাই দিলেন তাদেরকে 3 দিন পর্যন্ত সময় দাও। 3 দিন পর আসমানি বালা তাদেরকে গ্রাস করে দুনিয়ার জীবনের স্বাদ দেখিয়ে দিবে।